नमस्कार बंधुरा एशा किचेन वार्ल्डे आपनादेर सकलके स्वागत। तो भाबछेन तो भिडियोर शुरूते এইভাবে नारकेल केन छाड़ानो হচ্ছে কি হতে চলেছে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কি হচ্ছে। তো মা আমাদের এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের নারকেল। মা নারকেলটাকে ছাড়িয়ে নিচ্ছে। তো দেখুন আমরা দোকানে গিয়ে নারকেল সিম্পল কিনি, কিন্তু বাড়ির গাছের নারকেল এইভাবে ছাড়ানোর মজাটাই কিন্তু আলাদা। তো মা এখানে নারকেলটাকে ছাড়িয়ে নিচ্ছে। তো মায়ের নারকেল ছাড়ানো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এবার দেখুন মা নারকেলটা বার করে নিচ্ছে। তো আজকে একটা পিঠে হবে, মা আজকে একটা পিঠে আপনাদের সাথে শেয়ার করে দেখাবে। তো পিঠেটা হচ্ছে পাটিসাপটা। মাটির উনানে কিভাবে পাটিসাপটা পিঠে হয় তো সেটাই মা আপনাদের সাথে শেয়ার করবে। তো নারকেলটা ভেঙে রেখেই মা চলে গেল ঠাকুরকে পুজো দেওয়ার জন্য ফুল তুলতে। আমাদের বাড়িতে কিন্তু প্রচুর ফুলের গাছ আছে, আপনাদেরকে কখনো সময় হলে পুরো ঘুরিয়ে দেখাবো। তো মা এখানে ফুল তুলতে চলে এসছে। তো মা দাঁড়িয়েছে, আমি বলছিলাম মা দাঁড়াও তোমার একটা ছবি তুলবো। তো তার জন্য মা এখানে ওইভাবে দাঁড়িয়েছিল। তো এবার মা দেখুন ফুল তুলতে চলে এসছে। ফুলগুলো তোলা হয়ে গেছে। আমি নারকেলটা কোড়াচ্ছিলাম এক হাতে। তো মা বললো তোকে আর কোড়াতে হবে না, দে আমি করে দিচ্ছি। তো দেখুন তারপরে আবার মা নিয়ে নারকেলটা কোড়াতে শুরু করে দিয়েছে। তো মা নারকেলটা কুড়িয়ে নিচ্ছে। ব্যাস নারকেল কোড়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার মা ওই নারকেলে চিনি মিশিয়ে দিচ্ছে। নারকেল আর চিনিটা একটা ভালোভাবে মা পেস্ট বানাচ্ছে। নারকেল চিনিটাকে সব কিছু একসাথে মিশিয়ে নেবে মা। তো দেখুন মা এইভাবে নারকেল আর চিনি মেশাচ্ছে। তো এবার একটা বাটিতে বা একটা বড় কিছু কন্টেনারে নিয়ে নিতে হবে ময়দা। মা এখানে ময়দা নিয়ে ওর মধ্যে অল্প পরিমাণে চিনি অ্যাড করলো। চিনিটা স্বাদ মতো, আপনাদের যেরকম পছন্দ আপনারা সেইভাবে নিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ। লবণ না দিলে কিন্তু হবে না। তো তার জন্য মা এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিল। এবার দিয়ে দেবে জল। তো মায়েদের হাতের পিঠে খাওয়া এটাও কিন্তু খুব একটা খুব আনন্দের, খুব মজার, তাই না? মা পিঠে বানাচ্ছে, আমি বসে দেখছি, আপনাদের সাথে শেয়ার করছি। আমি নিজেও দেখছি যে মা কীভাবে পিঠে বানাচ্ছে। তো দেখুন মা ভালো করে সব কিছু একসাথে মাখাচ্ছে। আপনাদের কাছে যদি চালের গুঁড়ো অ্যাভেলেবেল থাকে আপনারা ময়দার সাথে অল্প পরিমাণে চালের গুঁড়ো কিন্তু অ্যাড করে নিতে পারেন। তো এবার কড়াই গরম হলে মা এতে দিয়ে দিচ্ছে নারকেল আর চিনির ওই যে মিশ্রণটা মা বানিয়েছিল ওটা। তো এর একটা খুব সুন্দর পুর হবে, যেটা হচ্ছে পাটিসাপটা পিঠের মধ্যে অ্যাড হবে। তো তার জন্য মা এখানে সুন্দরভাবে নারকেল ও চিনির একটা পুর বানিয়ে নিচ্ছে। মা এখানে মাটির উনানেই করছে। আমাদের মাটির উনান আছে, আপনারা তো জানেনই। তো মা তাতেই এটা করছে। আপনারা চাইলে গ্যাসে বা যেভাবে রান্না করেন ওখানে তৈরি করে নিতেই পারেন সিম্পলভাবে। তো মায়ের মনে হচ্ছে দেখে যে এখানে পুরটা প্রায় রেডি হয়ে এসছে। ভালো করে মা পুরটাকে রেডি করে নিচ্ছে। একটু শুকনো শুকনো ভাব এলে বুঝতে হবে যে পুরটা কমপ্লিট হয়ে গেছে। ব্যাস মায়ের নারকেলের পুর তৈরি কমপ্লিট। এবার মা একটা প্লেটে তুলে নিচ্ছে। এরপর মাটির উনানে একটা চাটু বসিয়েছে মা। তো আপনাদের কাছে ফ্রাইং প্যান থাকলে আপনারা গ্যাসের সাহায্যে এটা করে নিতে পারেন। আমরা যেহেতু একদম গ্রাম্য পদ্ধতিতে আপনাদের সাথে সব কিছু শেয়ার করে দেখাচ্ছি, তো তার জন্য মা এখানে মাটির তৈরি এই চাটুটাতে কিন্তু আপনাদেরকে পিঠে তৈরি করে দেখাবে। তো তার আগে মা স্প্রেড করে নিচ্ছে সরিষার তেল। ভালো করে চারদিকে মা সরিষার তেলটা স্প্রেড করে নিল। এবার এর মধ্যে দিয়ে দেবে ওই সব কিছুর যে একটা মা পেস্ট বানিয়েছিল, ওই পেস্টটা মা এর মধ্যে অ্যাড করে দিল। এবার দেখুন মা এটাকে কত সুন্দরভাবে একটা ছোট তালের পাতা দিয়ে মা এটাকে কত সুন্দরভাবে গোল করে রেডি করছে এই পিঠেটা।
তো এগুলো কিন্তু মায়েদের হাতেই পসিবল হয়। তো দেখুন এরপর নারকেলের পুর যেটা ছিল সেটা মা এর মধ্যে দিয়ে দিল। তো নারকেলের পুরটা দেওয়ার পরে পিঠেটাকে মা খুব সুন্দরভাবে একটা শেপ দিয়ে নিচ্ছে। খুব সুন্দরভাবে পিঠেটা কিন্তু একটা শেপ নিয়ে নিল। দেখুন মায়ের কিন্তু পিঠে রেডি করাটা কমপ্লিট। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক ও কমেন্ট করে আমাকে কিন্তু জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো দেখুন পিঠে কমপ্লিট। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।